অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ছিল ইউনূস এক চুক্তি করেছিল। সেই চুক্তি ছিল 9 তারিখে 9 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে চুক্তি করেছিল। ওই চুক্তিতে ছিল বাংলাদেশ এক ভয়াবহ চুক্তি করেছে। ওই চুক্তিতে ছিল বাংলাদেশ আজকে আমেরিকা থেকে 14টা বোয়িং বিমান কিনতে বাধ্য হবে, 14টা বোয়িং বিমান কিনতে হবে। আরো চুক্তিতে ছিল আমাদের জ্বালানিতে 1500 কোটি টাকার 1500 কোটি ডলারের জ্বালানি তাদের কাছ থেকে কিনতে হবে এবং $350 পণ্যের কৃষি পণ্য কিনতে হবে। বন্ধুরা, শুধু তাই নয়, আমাদের সুতা, আমাদের গম, আমাদের মাংস, পোলট্রির মাংস, খাবারের গরুর মাংস সব কিছু আজকে তাদের কাছ থেকে কিনতে হবে এবং যদি সেগুলো না কিনে তাহলে আপনি জানেন যে মার্কিন সাম্রাজ্যবাদ তার ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই চুক্তি হচ্ছে একটা গরমের চুক্তি, দাসত্বের চুক্তি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশে কখনোই মার্কিন সাম্রাজ্যবাদের সাথে এই ধরনের চুক্তি করতে পারে না। বন্ধুরা, সেই কারণে সংকট কারণে আমরা এই চুক্তির বিরোধিতা করছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই যে আমাদের দেশীয় শিল্প সুতা যদি আজকে আমরা আমেরিকা থেকে কিনি তাহলে অনেক বেশি দামে আমাদের কিনতে হবে, তার শিল্পের দাম অনেক বেশি লাগবে। কিন্তু আজকে আমাদের দেশীয় যে পোশাক শিল্প সেটা ধ্বংস হয়ে যাবে। আমরা যদি ভারত থেকে, পাকিস্তান বা চায়না থেকে সেটা কিনি অনেক কম দামে আমরা তা কিনতে পারবো। এমনি করে প্রত্যেকটা দ্রব্যের উপর, প্রত্যেকটা কৃষি পণ্যের উপরে আমাদের কিনতে হবে 3 গুণ থেকে 4 গুণ বেশি দামে করতে হবে। এটা হতে দেওয়া যায় না। তার কারণে আমরা আজকের এই সমাবেশ করছি, এই সারাদিন কর্মসূচি আমরা করছি। বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুরুতে বলতে চাই, এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে এবং সরকার যদি জনগণের সরকার তাহলে আজকে জনগণের এই দাবি স্বীকার করে নিয়ে তারা এই চুক্তি বাতিল করবে। আপনারা জানেন, মানুষ এই